হেঁটে হেঁটে বহুদূর চলে এলাম অচিপুর। অচিপুর, আপনার যদি ঐতিহাসিক স্থান, পুরাতত্ত্ব সম্বন্ধে আগ্রহ থাকে এবং প্রকৃতিকে অন্তর দিয়ে ভালোবেসে থাকেন, তবে অবশ্যই আপনার এখানে আসা উচিত। এই গতিশীল দুনিয়ার মধ্যে সময় এখানে এসে থমকে দাঁড়ায়, আর আপনি চলে যাবেন একদম প্রকৃতির সান্নিধ্যে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই অচিপুর ভ্রমণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু, আমি সাকির, আর আপনারা দেখছেন হামসাফার এক্সপি ইউটিউব চ্যানেল। আমরা এখন আছি কুমাগাতা মারু বজবজে। তো আমরা আপনাদের দেখাবো এই বজবজের বিভিন্ন জায়গা। আপনারা ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। অচিপুর আসতে হলে প্রথমে আপনাকে বজবজ স্টেশন আসতে হবে। অচিপুর ঘোরার আগে আমরা বজবজের আশেপাশের স্থানগুলো ঘুরে নেব। স্টেশন থেকে এই রাস্তাটা সোজা এসে তিনমাতাল মোড়ে এসে মিশবে। এই দিকটায় ফেরিঘাট আর এই দিকটায় অচিপুর। আমরা এখন যাচ্ছি বজবজ ফেরিঘাটের দিকে। ফ্রেন্ডস, কথায় আছে যে জিনিস সহজে মেলে সেই জিনিসের গুরুত্ব হারিয়ে যায়। তো আমি এখন এসেছি বজবজ চিত্তগঞ্জ কালীবাড়িতে, আর পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো হুগলি নদী। বজবজ স্টেশনের এত কাছে এবং কলকাতার এত কাছে, এত সুন্দর জায়গা খুব সহজে আসা যায়, সেই জন্যই মনে হয় এই জায়গাটার গুরুত্ব এতটা নেই। তো আমি এখন এই বজবজ জায়গাটা ঘুরবো আর আপনাদেরও দেখাবো, আপনারা ভিডিওর সঙ্গে। প্রথমে আপনারা দেখে নিন এই চিত্তগঞ্জ শ্রী কালীবাড়িটা। বেশ জাগ্রত মন্দির, নিত্য পূজা হয় বলেই মনে হলো। আর এই হলো বজবজ ফেরিঘাট। ডান দিকে পাবলিক আর বাম দিকে প্রাইভেট ফেরিঘাট। নদীর ওপারে বাউরিয়া, আর নদী পেরিয়ে আপনি বাউরিয়া হয়ে হাওড়ার বিভিন্ন স্থানে যেতে পারবেন। হুগলি নদী দুই জেলাকে আলাদা করেছে। এখানের ঘাটে অনেকে স্নানও করছে। এই ঘাটটা হলো এক ঐতিহাসিক স্থান। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসম্মেলন থেকে প্রত্যাবর্তনের পথে মোম্বাসা জাহাজে করে 1897 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি বাংলার মাটি স্পর্শ করেন এই ফেরিঘাট দিয়েই। স্বামীজির পদধূলি ধন্য সেই ঐতিহাসিক স্থান এটা। আর এবারে আমরা যাব কোমাগাতা মারু স্মৃতিসৌধ দেখতে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই কোমাগাতা মারুকে কেন জুড়ে দেওয়া হলো বা কোমাগাতা মারু কি? তো কোমাগাতা মারু একটা জাহাজের নাম এবং এর সঙ্গে একটা ইতিহাস জড়িত আছে। সেই ইতিহাসটা আপনাদের অবশ্যই জানাবো। সালটা 1914।
বাবা গুরদিত সিং নামে এক ব্যবসায়ী কোমাগাতা মারু নামে এক জাপানি জাহাজে করে ৩৭৬ জন ভারতীয় অধিবাসীকে নিয়ে হংকং থেকে কানাডার ভ্যাঙ্কুভারে অধিষ্ঠিত করার উদ্দেশ্যে রওনা দেন। খবরটা পৌঁছয় ব্রিটিশ আধিকারিকদের কাছে। সঙ্গে সঙ্গে তারা ব্রিটিশ কলম্বিয়া আধিকারিকদের সেখানে যেন তারা নামতে না পারে সেই বার্তা পাঠান। তারপর অনেক মিটিং এবং দর কষাকষির পর সেখানকার ভারতীয় কমিউনিটির লোকেরা ২ মাস পর মাত্র ২৪ জনকে সেখানে নামার পারমিশন পান এবং বাদবাকিদের আবার ভারতে পাঠিয়ে দেওয়া হয়। সেই জাহাজ ভারতের কলকাতায় না পাঠিয়ে দেওয়া হয় বজবজে এবং সেখান থেকে তাদের পাঞ্জাবে চলে যাওয়ার জন্যে জোর করা হয়, কিন্তু তারা সেখান থেকে যেতে চাইছিলেন না। ফলত তাদের নেতা গুরদিত সিংকে বন্দি করা হয় এবং ব্রিটিশের অত্যাচারে ২৯ জন গুলিবিদ্ধ হন। কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হন এবং ২০ জন লোক গুলিবিদ্ধ হয়ে মারা যান। তো সেই ঘটনাটা স্মরণে রাখার উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে। ফ্রেন্ডস, আমরা এখন আছি বজবজের পুরনো রেল স্টেশনে। আর এই রেল স্টেশনটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, এখন এটা ইউজ হয় না। এখন ওই নতুন বজবজ কোমাগাতা মারু বজবজ স্টেশন আছে। আর এই স্টেশনটার সঙ্গে একটা ইতিহাস জড়িত আছে। তো ইতিহাসটা হলো, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে এই বজবজের ফেরিঘাটে নেমেছিলেন, আর এখান থেকে উনি কলকাতার উদ্দেশ্যে ট্রেন ধরেছিলেন। ঐতিহাসিক জায়গাটাও আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। এরপরে আমরা যাব অচিপুর। এটা হলো বজবজের পুরানো রেল স্টেশন। 1897 সালের 19শে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ এই বজবজ স্টেশন থেকেই কলিকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। তারই স্মৃতিতে এখানে একটা স্মারক আছে, সেটাই আপনাদের দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি অচিপুরে। আর এই অচিপুরে প্রায় 300 থেকে 350 বছর পুরনো এক চাইনিজ টেম্পল আছে, যেটা একদম কলকাতার অনেকটা কাছে। তো সেটাই আপনাদের ঘুরে দেখাবো। অচিপুরে আসতে হলে আপনাকে বজবজ স্টেশন থেকে অটো ধরে অচিপুর বড়বটতলা স্টপেজে নামতে হবে। সেখান থেকে মিনিট 7 হাঁটার পরে আপনি এই চাইনিজ টেম্পলটা পেয়ে যাবেন। ওয়াং আছু নামের অপভ্রংশ হয়ে টং আছু। তো এই আছু সাহেব ছিলেন এক চাইনিজ ব্যবসায়ী এবং ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাসকারী প্রথম চাইনিজ। তিনি এখানে জায়গা লিজে নিয়ে চিনির কল তৈরি করেন এবং ব্যবসাটা বেশ ভালোই চলতে থাকে এবং তিনি ভারতীয় মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এখানেই থেকে যান। তো সেই টাং আছু থেকেই এই জায়গার নাম হয় আছিপুর বা অচিপুর। ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি এই অচিপুর চাইনিজ টেম্পলের সামনে। ওপরে আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন, এই 1718 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছিল। পাওয়া যায় দক্ষিণ 24 পরগনার এই প্রত্যন্ত গ্রামে একটা চাইনিজ টেম্পল এতটা অবহেলার মধ্যে পড়ে রয়েছে।
মন্দিরের ফলক অনুযায়ী 1718 খ্রিস্টাব্দে এটি স্থাপন করা হয়। মন্দিরের গঠনশৈলী চাইনিজ স্থাপত্য অনুযায়ী তৈরি, যা মূলত প্যাগোডা আকৃতির। মন্দিরের দেওয়ালে কিছু জায়গায় মান্দারিন ভাষায় কিছু লেখা আছে। এখানে এখনো পূজা হয়। এই টেবিলের ওপরে অনেকে ধূপ মোমবাতি জ্বালান পূজার উদ্দেশ্যে, আর এদের রীতি অনুসারে দেবদেবী ক্ষুধা ও ক্ষুধির পুজো হয় এখানে। প্রতি বছর চাইনিজ নববর্ষে কলকাতায় বসবাসকারী চাইনিজরা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসেন। মন্দিরের সাথে সাথে আচু সাহেবের কবরেও শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। এটা হলো এই চাইনিজদের দেবদেবী খোদা ও খুদি। এই ভিতরে আপনারা দেখছেন খোদা ও খুদি, এখানেই পুজো করা হয়। আর চাইনিজ নববর্ষে সমস্ত কলকাতা থেকে এখানে লোক আসে এবং বিশেষ ড্রাগন নাচ ও বিশেষ অনুষ্ঠান হয় এবং বিশেষ পুজোও হয়। অনুরোধ, আপনারা অবশ্যই আসুন এই চাইনিজ টেম্পলটায়, এসে ঘুরে যান। এবারে আপনি ওই রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে আপনি অচিপুরের হুগলি নদীর পার পেয়ে যাবেন, সেখানেও কিছুটা সময় কাটান। অচিপুরের এই নদীর পাড়টা অসাধারণ, খুব সুন্দর লাগবে এখানে বসে থাকতে, বিশেষত আপনি যদি বিকেলের পরে আসেন। তো এই নদীর পাড় দেখে নিয়ে আমরা এবার যাব অচু সাহেবের সমাধিস্থলে। আর দেখবেন একটা ইটভাটা আছে, ইটভাটার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা সোজা অচু সাহেবের সমাধিস্থলে গিয়ে অশ্বক্ষুরাকৃতি আকৃতির এই জায়গাটাই হলো আচু সাহেবের সমাধিস্থল বা স্মৃতিসৌধ। ফ্রেন্ডস, এই হলো সেই অচু সাহেবের স্মৃতিসৌধ। আর এই জায়গাটা অবস্থিত একটা অসাধারণ সুন্দর লোকেশনে। পিছনেই দেখতে পাচ্ছেন হুগলি নদী বয়ে চলেছে। আর এই হলো স্মৃতিসৌধ। আর এটা আপনাদের আরো ভালো করে দেখাচ্ছি।
বন্ধুরা এর পরে আর একটা জায়গা আছে, আপনি এই রাস্তা দিয়ে আর একটু এগিয়ে যেতে হবে। তো ওখানে বারুদ ঘর বলে বললে আপনাদের দেখিয়ে দেবে। আর সেখানে হচ্ছে ইংরেজরা কলকাতা বন্দরে ঢোকার আগে ওই বারুদগুলো ওখানে জমা রাখতে হতো, দিয়ে একটা কুপন বা একটা কিছু মানে টাকার বিনিময়ে তারপরে আসতে পারতো। সেই হচ্ছে বারুদ ঘর, সেটা এখন ধ্বংসাবশেষ পড়ে রয়েছে ওদিকে। তো ওদিকে যাবো না। আর এখানে রয়েছে একটা ইংরেজ পরিচালিত এক পুরনো ডাকঘর, সেটাও আপনারা ঘুরে দেখে নিতে পারেন। খুব ভালো হয় যদি আপনারা একটা অটো বুক করে নেন, আর আমি যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো অটোওয়ালার সঙ্গে কথা বলে নেবেন, তাহলে আপনারা পুরোটা ঘুরে দেখতে পারবেন। আমাদের হাতে সময় কম বলে আমরা এখান থেকেই ব্যাক করছি, আপনারা কিন্তু পুরোটা ঘুরবেন। আপনাদের এই দেখালাম অচিপুরে আসলে আপনারা কিরম ভাবে আসবেন আর কিরম ভাবে ঘুরবেন। অবশ্যই আসুন এই অচিপুরে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিও। তাহলে টাটা, বাই।